নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ সি পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ। এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আমি বলে রাখি। তোমার যোগ্যতা যদি ক্লাস 8 পাস থাকে, তোমরা যেমন আবেদন করতে পারবে, আবার তোমার যদি যোগ্যতা মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে পোস্ট অফিসে নতুন নিয়োগ 2026-এর লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে গ্রুপ সি পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এটা কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। তো এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে কি বলা হয়েছে দেখে নাও। যে অর্গানাইজেশন অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের 31শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাদের জানানো হবে। এখানে তোমাদের অফলাইনের মাধ্যমেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মাথায় রাখবে এখানে ফর্ম ফিল আপে পদ্ধতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ফর্ম ফিল আপে যদি তুমি কোনো ভুলভ্রান্তি করো, তাহলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। কারণ তোমাদের নিয়োগের জন্য প্রাথমিক যে প্রসেস থাকবে সেটা হলো ফর্ম স্ক্রুটিনি করা হবে। ঠিক আছে? তো চলো পরবর্তী কি কি বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। তবে তোমাদের বললাম, তোমার যদি 10th পাস যোগ্যতা থাকে, তারাও কিন্তু এখানে এলিজিবল আছে, বা এর থেকেও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, তারাও কিন্তু এখানে এলিজিবল আছে। পরবর্তী হচ্ছে এজ লিমিট। এজ হচ্ছে 1/1/2026 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। তবে যারা SC ST OBC আছো, তাদের 5 বছর 3 বছর গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ওকে। এর পরবর্তী হচ্ছে পোস্ট। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি স্কিল আর্টিশিয়ান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এলিজিবিলিটি হিসাবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম কমেন্টে আমাকে জানাতে হবে। পোস্ট অফিসের নাম কমেন্ট করে আমাকে জানাতে হবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারাও যেমন আবেদন করতে পারে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, এছাড়া যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে। আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট যাতে না হয়। ওকে। এখানে দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কী। সিলেকশনের জন্য প্রথমে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, অর্থাৎ গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, সেই পোস্ট অনুযায়ী তোমাদের যোগ্যতা দেখা হবে এবং তারপরে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এর পরবর্তী হচ্ছে কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। দেখো, ফটো এবং সিগনেচার। তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মেতে তোমাদের একটি ফটো লাগিয়ে দিতে হবে এবং নিচে একটি জায়গা থাকবে যেখানে সিগনেচার করতে হবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ তোমাদের সার্টিফিকেট। যদি তোমার ক্লাস 8 পাসের যদি যোগ্যতার যদি মার্কশিট থাকে, সেটা তুমি সঙ্গে দিতে পারো। এছাড়া তোমার যদি 10th পাস বা 12 পাসের যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট থাকে, সেটাও তুমি দিতে পারো। কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। যদি আধার কার্ড না থাকে, তাহলে তুমি ভোটার কার্ডও দিতে পারো, বা তুমি কোনো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটাও তুমি দিতে পারো। যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের প্রয়োজন আছে এবং সেটা কিন্তু জেরক্স কপি তোমাদের লাগবে। জেরক্স কপি সেটা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা দেবে, সঙ্গে অ্যাটাচ করবে। ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল পেজ থেকেও তোমরা ভিজিট করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। এবার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন। স্পিড পোস্টের মাধ্যমেই তোমাদের পাঠাতে হবে, অন্য কোনো রেজিস্টার পোস্টে পাঠানো যাবে না। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে, তোমার কারেন্ট একদম পাসপোর্ট সাইজ, যেন 3 মাসের পুরনো যেন না হয়, এটার দিকে খেয়াল রাখবে। 3 মাস থেকে 6 মাস হলেও তাও চলে যাবে, কিন্তু যেন 1 বছরে যেন চলে যায় বা 2 বছর পুরনো সেরকম ফটো দিও না। কারেন্ট ফটো দেওয়াটাই বেটার। তো ফটোটা তোমাদের এখানে লাগিয়ে এখানে সই করে দিতে হবে, একটু ক্রস করে এই দেখুন করে তোমাদের সই করে দিতে হবে। এরপরে তোমার ফুল নেমটা এখানে লিখবে, তারপরে ফাদার নেম লিখবে, তারপরে হচ্ছে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো স্কিল আর্টিশিয়ান পোস্টে, এবং সেটা কিন্তু তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে।
তারপরে হচ্ছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, একেবারে পিনকোড পর্যন্ত। মাথায় রাখবে পিনকোড পর্যন্ত কিন্তু ফিল আপ করতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ডু বলে লিখে দিতে পারো। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের যে পরিবর্তিত যে অ্যাড্রেসটা সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। ইমেল আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বার খুব ইম্পর্টেন্ট। দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি এগুলো ইম্পর্টেন্ট দিয়ে রাখছি। অনেকে আছে যে ইমেল আইডিটা স্কিপ করে যায়, ইমেল আইডিও দিতে হবে, মোবাইল নাম্বারও দিতে হবে। সিটিজেন, দেখো ভারতীয় নাগরিক যারা আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তো এখানে তোমাকে টিক দিতে হবে। এবং তার প্রুফ হিসাবে তোমাদের কি লাগবে, আধার কার্ড তোমাদের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের অবশ্যই তোমাদের প্রয়োজন, এখানে ডেট, মান্থ এবং ইয়ারটা এখানে বসাবে। 1/7/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে এখানে ইয়ার, মান্থ এবং ডেজে তোমাদের এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে রিজার্ভেশন। দেখো তুমি যদি একজন ইউআর হয়ে থাকো ইউআরে গিয়ে টিক দেবে, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএসে টিক দেবে, এসসি হলে এসসিতে, এসটি হলে এসটিতে, ওবিসি হলে ওবিসিতে গিয়ে টিক দেবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে দেখো এর জন্য যেহেতু তুমি রিজার্ভেশন নিচ্ছ তো তার জন্য তোমাদের রিজার্ভেশনের অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। ওর যে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাটাচ করতে হবে। এবং এখানে দেখো তোমাদের ক্যাটাগরি হিসাবে যারা তোমরা ইএসএম ক্যাটাগরি থেকে রয়েছো, মানে এক্স সার্ভিসম্যান, গভর্নমেন্ট সার্ভেন্ট, তো তাদের জন্য এটা যদি তুমি না হয়ে থাকো তাহলে এই 12 নম্বরটা তুমি স্কিপ করে দিতে পারো। এরপরে হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখতেই পাচ্ছ ক্লাস 8 পাস। তো সেক্ষেত্রে তুমি কোন স্কুল থেকে ক্লাস 8 পাস করেছো, কোন ইয়ারে তুমি ক্লাস 8 পাস করেছো সেই ইয়ারটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তোমার যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশানে ইনস্টিটিউট, ট্রেড এবং কোন ইয়ারে পাস করেছো। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো, এবং কত পিরিয়ড পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা। যদি কোনো ড্রাইভিং লাইসেন্সের কোনো ডিটেলস যদি তোমার থাকে সেটা তোমাদের এইচএমবি হোক বা এলএমবি হোক সেটা তোমার এখানে ভ্যালিডিটি সহ তোমাদের মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আইপিও, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার, অর্থাৎ যে আবেদন মূল্য তুমি দিচ্ছ আইপিওর মাধ্যমে সেই আইপিওর তোমাদের নাম্বারটা এখানে মেনশন করতে হবে। তোমাকে এখানে একটি ফুল সিগনেচার করতে হবে, তোমাকে ডেটটা মেনশন করতে হবে, প্লেসটা মেনশন করতে হবে। ডেট কিন্তু মাথায় রাখবে যে ডেটটায় তুমি এই স্পিড পোস্টটা করছো, মানে স্পিড পোস্টে পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু মেনশন করবে, ওকে। আর প্লেসটা হচ্ছে যে প্লেস থেকে তুমি বর্তমানে বিলং করছো। এসসি এসটি সার্টিফিকেটের যে ফরম্যাটটা সেটা এখানে দেওয়া আছে, ভালো করে একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের সেন্ট্রাল ফরম্যাট। ওবিসির জন্য সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট এটা দেওয়া আছে, এবং যারা তোমরা ইডাব্লিউএস থেকে বিলং করছো তোমাদেরও জন্য এখানে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটটা দেওয়া আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ফর্ম ফিল আপের, এবং সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার হচ্ছে যে 31শে মার্চের মধ্যে তোমাদের সেই ফর্ম জমা করতে হবে, এবং সেটা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে 500 টাকা আবেদন মূল্য লাগবে, এটা কিন্তু নন রিফান্ডেবল, আইপিওর মাধ্যমে পেমেন্ট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা এসসি এসটি, তাদের কোনো আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস তোমাদের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিস, মুম্বাই, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপার হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে। কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এজ প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট, মার্কস, তারপরে হচ্ছে তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, সেটা এজ প্রুফের জন্য। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য যা যা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের 8 পাস যদি থাকে তাহলে 8 পাসের তোমাদের মার্কশিট লাগবে। আর যদি তোমার 10 পাস বা 12 পাস করে থাকো তাহলে সেই সার্টিফিকেট তোমাদের মার্কশিট তোমাদের লাগবে। তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশানে তোমাদের লাগবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের যেটা এলএমভি, এইচএমভি, সেটা তোমাদের লাগবে। এসসি এসটি, ওবিসি, ইএসএম থেকে বিলং করলে তার যে প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে। তারপরে হচ্ছে ইডাব্লিউএস থেকে বিলং করলে ইডাব্লিউএস এর সার্টিফিকেট তোমাদের লাগবে, তার যে ফরম্যাটটা তোমাদের অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, তো সেগুলো তোমাদের লাগবে, ওকে। আচ্ছা, এখানে মেথড অফ সিলেকশন সেটা হচ্ছে তোমাদের একটা ট্রেড টেস্ট নেওয়া হবে, তার ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে, এবং কোনো রিটেনের কথা কিন্তু উল্লেখ করা নেই, তো রিটেন এখানে কোনো এক্সাম থাকছে না। এখানে যোগ্যতা হিসাবে ক্লাস 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের এলএমবি, এইচএমবি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো বয়সের ক্ষেত্রে বলে দিয়েছে 18 থেকে 30 বছর 1/7/2026 হিসাবে। তবে তুমি যদি একজন
গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে এসসি এসটিরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে দেখো তোমাদের এখানে স্কিল আর্টিসানের জন্য বিভিন্ন যেসব পোস্টগুলো রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্ট এবং ভ্যাকেন্সি এখানে ডিটেলসটা দেওয়া আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, যেটা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোন পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, তোমাদের পোস্ট অফিসের নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।